হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রেসিস কর্নার। ফ্রেন্ডস, আজকে আমি ইন্দুলেখা হেয়ার ফল কন্ট্রোল ভিঙ্গা শ্যাম্পুর রিভিউ করব। এই শ্যাম্পুটা একটা আয়ুর্বেদিক শ্যাম্পু এবং এই শ্যাম্পু ক্লেম করছে যে এটা হেয়ার ফল কন্ট্রোল করে, কিন্তু এই শ্যাম্পুটা সত্যিকারের হেয়ার ফল কন্ট্রোল করে কি না বা আমার এক্সপিরিয়েন্স কেমন, এই সম্পূর্ণ তথ্য আমি এই ভিডিওতে দেব। সম্পূর্ণটা এক্সপ্লেন করবো, তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। আর হ্যাঁ ফ্রেন্ডস, একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং যদি আমার ভিডিও ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং আপনাদের নিশ্চয়ই একটা কমেন্ট অবশ্যই দেবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এখানে এটা হচ্ছে 580 ml একটা বোতল আর এর দাম পড়েছে 756 টাকা। এটা বিভিন্ন অনলাইন সাইটে কিছু না কিছু অফার থাকে, কিন্তু খুব বেশি অফার থাকে না। আপনারা একটু চেক করে নেবেন, আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী যে কোনো ধরনের প্যাকেট ব্যবহার করতে পারেন। আমি এটা একটা বড় বোতল নিয়েছি, আপনারা ছোটো বোতল দিয়েও নিতে পারেন, এর স্যাশেও পাওয়া যায়। তো এই শ্যাম্পুটা কী কী কম্পোজিশন, মানে এর মধ্যে কী কী ইনগ্রিডিয়েন্টস আছে, এর সমস্ত ডিটেলস এখানে দেওয়া নেই। এখানে দেওয়া আছে যে কিছু আয়ুর্বেদিক উপাদান, যেমন একটা হচ্ছে সম্পূর্ণ ভিঙ্গরাজ চারা। ভিঙ্গরাজ আমাদের হেয়ার ফল কন্ট্রোল করতে ভীষণভাবে কাজ দেয়। এর সাথে সাথে আছে আমলকি, নিম, তুলসী, অ্যালোভেরা, এই সমস্ত কিছু আমাদের চুলের জন্য ভীষণ ভালো। এই সমস্ত কিছু দিয়ে তার সাথে শ্যাম্পু বেস দিয়ে প্রিজারভেটিভ দিয়ে শ্যাম্পুটা তৈরি হয়েছে, কিন্তু এর টোটাল ইনগ্রিডিয়েন্টস লিস্ট নেই, তাই এখানে কোনো কেমিক্যাল ব্যবহার হয়েছে কিনা বা কতটা ফার্স্ট কেমিক্যাল ব্যবহার হয়েছে সেই সম্পর্কে আমি কিছুই বলতে পারবো না। তবে বাকি যে আয়ুর্বেদিক উপাদানগুলো আছে সেগুলো চুলের জন্য খুবই ভালো। এবারে এই শ্যাম্পুটা কেমনভাবে ব্যবহার করতে হবে। এই শ্যাম্পুটা সপ্তাহে 3 দিন ব্যবহার করতে হবে। তবে কোম্পানি বলছে যে ইন্দুলেখার একটি হেয়ার অয়েল পাওয়া যায়। যদি শ্যাম্পু ব্যবহার করার আগে হেয়ার অয়েল দিয়ে ভালো করে চুল ম্যাসাজ করে তারপরে শ্যাম্পু করা যায়, তাহলে এর বেস্ট রেজাল্ট পাওয়া যায় এবং তাতে হেয়ার ফল অনেকটাই কন্ট্রোল হয়। এবারে ওই হেয়ার ফল যে কন্ট্রোল হচ্ছে সেটা শ্যাম্পুর জন্য নাকি তার আগে ইন্দুলেখা অয়েল ব্যবহার হচ্ছে তার জন্য, সেটা তো একটা বিতর্কের বিষয়। তবে শুধুমাত্র এই শ্যাম্পু ব্যবহার করে হেয়ার ফল কন্ট্রোল হয়েছে কিনা সেটা আমার যে এক্সপিরিয়েন্স তাতে আমি বলবো যে সেক্ষেত্রে আমার বিশেষ কোনো আমি সুবিধা দেখতে পাইনি। আচ্ছা ফ্রেন্ডস, এই শ্যাম্পুটার যে সেলফ লাইফ সেটা হচ্ছে 2 ইয়ার্স। তো এটা মানে বড় প্যাকেটে নিলে 2 বছরের মধ্যে শেষ করে নিতে হবে। তো সেটা আপনারা আপনাদের প্রয়োজন হিসাবে প্যাকেটটা নেবেন। এবারে এই শ্যাম্পুটা নিয়ে বলি যে এই শ্যাম্পুটা আমার চুলে খুব একটা ভালো ফল দেয়নি, মানে হেয়ার ফল কন্ট্রোলের ক্ষেত্রে। কিন্তু শ্যাম্পুর যেটা বেসিক কাজ, শ্যাম্পু যেটা ক্লেন্সার, শ্যাম্পু আমাদের চুল থেকে ডার্ট, পলিউশন, ড্যান্ড্রাফ, সিবাম, অয়েল সিক্রেশন, এই সমস্ত কিছু দূর করে চুলটাকে একদম পরিষ্কার করে দেয়, সেই কাজটা এই শ্যাম্পুটা খুব ভালোভাবে করে। কিন্তু হেয়ার ফল কন্ট্রোলের কোনো আমি সুরাহা দেখতে পাইনি। এটা লাগাবার আগে আমি অন্য শ্যাম্পু লাগালো, আমার যে ধরনের হেয়ার ফল হচ্ছে এটা লাগাবার পর সেই ধরনের হেয়ার ফল হয়। তাই আপনারা যদি শুধুমাত্র হেয়ার ফল কন্ট্রোলের ক্ষেত্রে এটা ব্যবহার করতে চাইছেন, তাহলে আপনারা একটা ছোটো প্যাক নিয়ে একটা ট্রায়াল নিয়ে নেবেন। যদি আপনাদের ক্ষেত্রে এফেক্টিভ হয় তাহলে পরে আপনারা বড় প্যাক ব্যবহার করবেন। আর এটা শ্যাম্পু বা তেল এটা বিভিন্ন ব্যক্তির উপরে বিভিন্নভাবে কাজ করে। তবে আমার মনে হয় হেয়ার ফল কন্ট্রোলের ক্ষেত্রে খাদ্যের একটা বিশেষ বড় ভূমিকা আছে। তার সাথে সাথে যেমন ইন্টারনাল কোনো প্রবলেম নাম থাকে, হরমোনাল ইমব্যালেন্স হলে, থাইরয়েড হলেও হেয়ার ফল হয়। যদি খাদ্য তালিকাতে বিভিন্ন ধরনের যে খনিজ উপাদান, পটাশিয়াম, জিঙ্ক, তার সাথে ভিটামিনস, তার সাথে প্রোটিন, এগুলো যদি ঠিকঠাক না থাকে তাহলেও হেয়ার ফল হয়। সো ফ্রেন্ডস, ভিডিওটা এই পর্যন্তই ছিল। যে এই শ্যাম্পুটা নিয়ে আমার অনেস্ট ওপিনিয়ন আমি বলেছি, আমার উপরে এটা একটা শ্যাম্পুর মতো কাজ করেছে, হেয়ার ফল কন্ট্রোলের উপরে সেরকম কাজ করেনি। ওকে।